হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। গত দুদিন ধরেই শরীর খুব একটা ভালো না থাকার জন্য সেইভাবে কোনো ভিডিওই করা হয়নি। তো এই দুদিন ধরে মাম্মারই কিছু কার্যকলাপ তোমাদের সাথে শেয়ার করছি। ও বাড়িতে প্রতিদিন কি করে এবং ওর সাথে আমার কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বলো তো কাউ কোথায়? কাউ, হ্যাঁ আচ্ছা বলো তো গোট 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 গোট, হ্যাঁ গুড। আচ্ছা বলো তো টাইগার কোথায়? বাহ। আচ্ছা বলো তো এলিফেন্ট কোথায়? এলিফেন্ট 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 কোথায়? হাতি হাতি, ঠিক করে দেখাও। হাতি না, ওটা তো কাউ। হ্যাঁ এইটা হাতি। বলো তো ছাগল ছানা লাফিয়ে চলে কোথায়? ছাগল ছানা লাফিয়ে চলে, বাহ। আচ্ছা বলো তো ঠাকুর দাদার শুকনো গাল? হ্যাঁ। আর বলো তো দাদা চলে গেল? দাদা চলে গেল, যা। আচ্ছা বলো তো থালা ভরা আছে মিঠাই কোথায়? কোথায় দেখি তো থালা ভরা আছে মিঠাই? হাততালি। তুমি কি কি শিখেছো একটু সবাইকে দেখিয়ে দাও। বলো তো অ্যাপেল কোথায়? অ্যাপেল অ্যাপেল দেখাও। অ্যাপেল অ্যাপেল দেখাও, খোঁজো 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 খোঁজো, আগে খোঁজো দেখি তো অ্যাপেল কোথায়। অ্যাপেল, এ ফর অ্যাপেল। হ্যাঁ। বলো তো আউল কোথায়? আউল আউল, প্যাঁচা 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 প্যাঁচা। আমরেলা। ছাতা কই? ছাতা। হ্যাঁ। খাও কলা, কলা দেখাও। হ্যাঁ। আচ্ছা পটেটো, আলু। হ্যাঁ গুড 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 গুড, বাহ। তোমার নি কোথায়? নি। হ্যাঁ। আর তোমার চেস্ট কোথায়? চেস্ট। হ্যাঁ। আজকে মামার জন্য করব ডালিয়া, সেই জন্য গাজর পেঁপে কুমড়ো আলু কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ নিয়েছিলাম ডালিয়া, তার সাথে কয়েকটা নিয়েছি সয়াবিন। আর নিয়েছি 2 রকমের ডাল, মুগ ডাল আর মুসুর ডাল। তোমরা চাইলে আরও অনেক রকম ডাল দিয়ে করতে পারো। অনেক রকমের ডাল যদি ডালিয়াতে দাও তাহলে ডালিয়ার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। প্রেসার কুকারেই এটা করব, তাই প্রেসার কুকারে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে কালো সর্ষে আর 2-3টে কারি পাতা ফোড়ন দিয়েছি। এরপরে সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে 2 রকমের ডাল, ডালিয়া, সয়াবিন সবকিছু একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে 5 থেকে 6টা সিটি দেব। তারপরেই দেখবে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম ঘন একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার একটু ঘি ছড়িয়ে দেব। মাম্মাকে এটাই আজকে দুপুরে খাওয়াবো। আর আজকে ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার করে আমাদের সাধারণত নিরামিষই হয়। তো মাম্মাকে তো সেইভাবে নিরামিষ দেওয়া হয় না, মাছ ডিম মাংসটা ওর জন্য প্রতিদিনই থাকে। মাছ ডিম ছাড়া এরকম একটু খিচুড়ি বা ডালিয়া করে ওকে মাঝে মাঝে দিই। তাই আজকে ওকে শুধু এই ডালিয়ার খিচুড়িটাই খাওয়াবো। আজকে এসেছিল কাকা, আর কাকাকে দেখেই ও ছোট থেকে কেন জানি না এত ভয় পায়। তাই কাকাকে দেখে এই ঘর ও ঘর দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আর ছোট থেকেই যখনই কাকা আসে ও কান্নাকাটি শুরু করে দেয়। নিজের মতো নিজে খেলছিল, যেই দেখেছে কাকা এসছে দৌড়ে ঘরে এসে এইভাবে চোখে হাত দিয়ে লুকিয়ে রয়েছে। লুকিয়েছো? এই লুকিয়েছিস তুই? ও লুকিয়েছে, ও লুকিয়েছে, ওই দেখো। কি হয়েছে? চলে যাচ্ছিস ঘরে, আর আসবো না। যা যা। গাড়ি চাপবি, গাড়ি দাদার গাড়ি চাপবি। যাবি? দাদা গাড়ি করে নিয়ে যাবি। যা বের করতে যা, দাদার সঙ্গে চলে যা। দেখে না তোদেরকে। দাদা ও আগাগোড়াই আমার কাছে আসতে চায় ছোটর থেকেই। দাদার কাছে তো গেলি না, তাহলে এই চকলেটটা কেন খাচ্ছিস? দে, আমাকে দিয়ে দে। দিবি না? অল্প দে, অল্প অল্প, একটু ভালো একটু না। ভালো ভালো চকলেটটা।
দেখি দেখি তাকা, দেখি দাঁত দেখি, দেখবি দাঁতে পোকা হবে। দিলি না তো? ওই দেখ হাম্বা, হাম্বা কই? কাকে টাটা করছো? হাম্বাকে? কেন, কোথায় যাবি তুই? দেখি তো কোথায় হাম্বা, দেখি তো। তাই তো, দাঁড়িয়ে ডাকো না, দেখতে পাচ্ছে না তোমাকে। ওঠো। আমার গোটও আছে আবার, দেখো গোট, গোটটা কেমন ডাকছে, গোট গোট কেমন ডাকছে। আড়ি দেখিয়ে দাও, ওইটা আড়ি বলো, তোমার আড়ি তোমার সাথে আড়ি করে দাও হাম্বাকে। হাম্বা ডাকছে না না, চ ছাদে চ, যাবি চ। দুটো কি কি দুটো কি? হ্যাঁ কি এটা? কি দুটো? কাকে দেবে? আম্মাকে। চলো ঘরে চলো, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলো। আজকে সন্ধ্যাবেলা মাম্মাকে খাওয়াবো একটু কর্নফ্লেক্স, সেই জন্য কর্নফ্লেক্সটা নিয়ে হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। আরও ছোট অবস্থায় যদি বাচ্চাদের তোমরা খাওয়াতে চাও তাহলে পরে এটাকে মিক্সিতে পাউডার করে খাওয়াতে পারো। মাম্মা যেহেতু এখন একটু গোটা খেতে পারে সেই জন্য আর মিক্সিতে পাউডার করিনি, হাত দিয়ে একটু ভেঙে চুড়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে মিছরি দিয়ে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখলে পরেই না এটা ফুলে উঠবে আর খাবারটাও ঘন হবে। তারপরে এটা মাম্মাকে খাইয়ে দেবো। তো তোমরা 2-1 বার আগে খাইয়ে দেখবে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে কর্নফ্লেক্সটা কিন্তু মাঝে মাঝে তোমরা বাচ্চাকে সন্ধ্যার দিকে বা সকালের দিকে দিতেই পারো। মাম্মার তো প্রায় 2 বছর হতেই যায়, তো সেই জন্য টুকটাক সব রকম খাওয়ারই মাঝে মাঝে ওকে খাওয়াই, যাতে সব কিছুর ওর একটু অভ্যাস হয়। কি দেবো? কি নকুলদানা? না খেও না, নকুলদানা খেও না বাবা, নকুলদানা খেও না, নকুলদানা খায় না, খায় না। দাও দাও, রেখে দিই না মা। বাবা পেটে ব্যথা করবে তো, থাক রেখে দি, দাও দাও রেখে দি। এই যে বাবারাম খাবে, বাবারাম খাবে, থাক। তুই আমাকে মারলি? নকুলদানা দিনি বলে? খেলেই পেটে ব্যথা হবে। তুই পাপ, তুই পাপ। আমি কান্না করি, আমি কান্না করি? করবো না? তুই তোমাকে মারলি যে। উলু দাও, উলু দাও।
এটা কোথায় দেবে? গায়ে দেবে? গায়ে তুমি জানো? বলো ঘুমু করো, বলো ঘুমু করো বাবারা, বলো। কি হচ্ছে? শঙ্খ বাজাবে? আচ্ছা, বাবার আমাকে একটু আদর করে দাও, একটু আদর করে দাও। নন করে না, বলে তুমি ঘুমু করো, বলে শোও, বলো শোও, বলে শোও। দাঁড়া, ফুলগুলো ফেলে দিই, ফুলগুলো ফেলে দিই, তারপরে দেবে চাদর। এদিকে আসো, শুয়ে দিয়েছি, এবার গায়ে চাদর দিয়ে দাও, দিয়ে দাও। তো আর না, এটা বালিশ, বালিশ পাশে রেখে দাও, বালিশ পাশে রেখে দাও। হ্যাঁ চলে আসো, ঠিক আছে। এই তো বাবার এবার ঘুমিয়ে পড়বে। এদিকে এসো, টাটা করে দাও সবাইকে। ঠিক আছে। প্রত্যেক দিন দাদু আর বাবা সন্ধ্যাবেলা যখনই ঘরে ঢোকে, সেটাও প্রতিদিন দেখতে দেখতে এমনই অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে প্রতিদিন গেটের কাছে আর বারান্দা দিয়ে শুধু ঘরে বাইরে করতে থাকে। ও জানে যে এখনই বাবা নয়তো দাদু ঢুকবে। আর আজকে বেশ কয়েকদিন পর রোদ উঠেছে, তো অনেক জামা কাপড়ই আজকে ধোয়া কাচা করেছি, সেই সব নিয়ে বসেছি এখন ভাঁজ করতে। আর আমি যখনই এইসব কাজ করব, মাম্মা আরেকদিকে সব লন্ডভন্ড করবে। তাই জন্য ওকে টিভিটা চালিয়ে দিয়েছি বলে মন দিয়ে টিভি দেখছে। ওকে যে এত ডাকছি, ওর কোনো হুঁশই নেই। এইভাবেই মাম্মা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, আর ওর সাথে আমার দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।